কি করছো? এই ধোঁয়াগুলো ভেঙে দিই, কাজে লাগাবো। এইগুলো আসলে ভেঙে নিতে হবে। একটা রৌদ্র ঝলমলে দিন, খুব ভালো লাগছে আজকের দিনটা। অনেক দিন পর রোদ বেরিয়েছে। নমস্কার, আমি সীমা, আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হওয়ার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। ওই ঘর কোথায় পেয়েছে? এই পিয়ালি করাত কলে পাওয়া যায়। রান্নাঘরটা আজকের পরিষ্কার করে নেতা দিয়েছি, ভাবছিলাম আজকে রান্না করব, দেখা যাক কি হয়। আর এখন আয়ুষের বাবা যাচ্ছে বাজারে, তো আয়ুষের বাবার একজন বন্ধু এই ছোট মাছ খেতে চেয়েছে। আগের দিনে কিছু ধরা ছিল, জাবানে ছিল, সেই মাছগুলো এখন একটা বন্ধুকে দিতে যাব। চেয়েছে যে এত মাছ ধরেছে, একটু দিলে না। আর দাদা আমাদের সব সময় অনেক উপকারে লাগে, অনেক পাশে এসে দাঁড়ায়। তো কিনে তো কিছু দিতে পারি না, ধরেছি তাই কটা দিয়ে আসো। কেমন লাফাচ্ছে দেখেছিস? বাবা, ওই জলে পড়লে আবার তুমি ধরতে পারবে না। আমরা তো কদিন টানা খাচ্ছি, দাদাকে একটু দিয়ে যাও। যে কোনো জিনিস ভাগ করে খেলে তার স্বাদ বেড়ে যায়। না অনেকে আবার এই ছোট মাছ খেতে চায় না, অনেকে আবার খুব পছন্দ করে। তোমার মতো মানুষও আছে। আমি তো কোনো সমস্যা নেই, তুমি আয়ুষ রান্না করতে পারলেই হবে। ব্যাস, একটা ব্যাগ দাও দেখি, সাইকেলে ঝুলিয়ে নি, ঝোলানো থাকে। একটা ব্যাগ দাও, বাজারে যাই, ছিঁড়ে দেবে লাথি মেরে মেরে। পড়ে যেতে পারে, ব্যাগের মধ্যে নিয়ে নেবো, ব্যাগ নিয়ে। আর এখানে দাদা ভাই এসেছে, আজকের ওয়াইফাই একটু সেট করতে হবে, খুব সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। না ওটা কোথায় কানেকশন করবো বলছো? উপরে উপরে ছাদ, চালের উপরে থাকবে। চালের উপরে দাও, ওখান থেকে দাও, ওই ছিদ্রতে আপনার সুবিধা হবে। ওই যে ছিল। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? স্টেশনে চাপ হয়ে কতগুলো ছাগল এসেছে দেখুন। আর ওই দূরে দেখুন দাদা ভাই ঘরের উপরে কাজ করছে। এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ভিডিওর কাজ করতে খুব সমস্যা হচ্ছে।
লাস্টে ওয়াইফাই ছাড়া কোনো রাস্তা নেই দেখছি, তাই একটু ওয়াইফাইয়ের ব্যবস্থা করলাম। ভিডিও ছাড়তে এত সময় লেগে যাচ্ছে, যার জন্য আমরা অন্য কাজ করতে সমস্যায় পড়ে যাচ্ছে। মোবাইলের পিছনে অনেক সময় দিতে হয়ে যাচ্ছিল। একটা গিফট এসছে, খুলে দেখাবো আর আমিও দেখবো। এর ভিতরে আরেকটা বাক্স, এটা বাইরে ছিল। হাউস অফ কি এটা ডার্ক ড্রাইভ কুরিয়ার। ও কি কি আছে এটা? আজকে এসছে, এটা পাঠিয়েছেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় দিদিভাই গড়িয়াহাট থেকে, আমাদের প্রিয় সংযুক্তা দিদিভাই। দিদিভাই, আপনি আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। আপনার আমাদের ভিডিও দেখে আপনি যখনই মনে হয়েছে যে এটা দরকার, আপনার দরকার বুঝে আপনি পাঠিয়েছেন। আপনি পাশে আছেন সব সময়। এই দিক থেকে কোন দিক থেকে? এটা মনে হয় একটা সেটিং করার ব্যাপার আছে, জানো তো? তোমার সেটিং করতে হবে মনে হচ্ছে। এটা তো মনে হচ্ছে সেই কি বলে নামটা মনে আছে এটা তোমার দিদিভাই বলেছে এটাতে শুধু আয়ুষের জিনিস থাকবে। কি এটা দেখেছে নাকি? না দেখিনি খুলি তবেই তো দেখতে পাবে। জানো এসব তো আমরা কোনোদিন চোখেও দেখিনি, কোনোদিন কিনেও ব্যবহার করিনি, জানবো কি করে। চেনা চেনা লাগছে, দেখা দেখা লাগছে। টেবিল টেবিলটা। চাকা থাকছে, চাকা। ছেলে সরানো যাবে ওরকম। খালে সেই শাড়িটা এইগুলো মনে হয়। দাঁড়াও দেখি, বাবিকেই আসতে হবে বাবিকে আসতে হবে, সেটিং করাটাই এখন চাপ আছে, দেখো। সেটিং করতে হবে এটাকে। ওখানে ক্যাটালগ হবে বাবু, দেখো। হ্যাঁ, ক্যাটলগ এই যে। ক্যাটলগ আছে তাই দুটো আমি তো এর মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। ক্যাটলগ ও কি সুন্দর সেটিং করার পরে এই দেখো, পুরো একদম আলমারির মতো। বুঝলে, এই যে এর জিনিসপত্র। হারিও না, আস্তে আস্তে সেট করতে হবে। তা তুমি এসো, আমি মনে হয় আদা ভোদা মতো আছি তো, পারবো না। আমি ওটা ভাবছি না, আমি ভাবছি দিদিভাই যা পাঠাচ্ছে সব ফ্যাশন ঘর ছাড়া ভালো লাগে না। আমাদের এই ঘর ফ্যাশন ঘর, তুমি না তো। মাটি না মেঝে,
আমি কি করে সেটিং করতে হয়? সেটিং করো। সেটিং করো মানে বসে বসে বললে হবে? জিনিসটা খুব দারুণ, খুব খুব সুন্দর, সুন্দর। কিন্তু সেটিং করে তবেই এর সৌন্দর্য ফিরবে। একটা একটা বক্স যেখানে যেগুলো আছে তার মধ্যে রাখো, বাবুদি সরে বসে দেখে একটু। বুঝতে পেরেছো? আমি সেটাই তো, একটা খুলেছি একটাই দেখছি। এইটাকে এইভাবে করে এর থেকে এইভাবে করতে হবে। রুটি তো আছে নাকি এরকম ঠিক করো, সেটাও তো দেখাইনি আমার। এরকম হবে। ও এই দেখাই। বাহ, ফ্লোর গুলো বড় বড় আছে, অনেক কিছু রাখতে পারবে। টুক করে দরজা খুলে বের করবে আয়। কত সিস্টেম আছে দেখো। হ্যাঁ হ্যাঁ, ইজি আছে, আমরা বুঝতে পারছিলাম না। এবার নিচে এই চাকাগুলো লাগাতে হবে। এই যে, বাহ, কি সুন্দর। এবারে এটা, এটা আবার কাঁচের আছে। এটা এটা হয়ে গেছে। উপরেরটা মা উপরেরটা আনছি না। এরকম যে জিনিস আছে আমি সেটাও জানতাম না। ওইটাই দারুণ। বাহ, সেট সেট হয়ে গেল কি সুন্দর চেপে। সেটিং এর ব্যাপার, সেটিং এর ব্যাপার না, সেটিং করলে কাজ। দেখি দেখি ঘোরাও দেখি। কিন্তু আটেনি মনে হয়, জানো তো। ঘুরিয়ে দাও, আস্তে এইটা এইটা ভাবি এটা উপরেরটা একটু চেপে দাও। কথা না। খেলনা এটা ওটা সব আইসের জিনিস থাকবে। এই দেখ বাবু, টাকা লাগিয়েছে তোমার বাপি। চলছে দেখো। আমি কিন্তু একটা জিনিস দেখেছি, কি? দেখো সামনে যে একটা চাকাগুলো, হুম দেখো ওপরে একটা আংটা আছে না, হুম, ওটা নিচে করো, নিচে করলে আর ঘুরবে না, হ্যাঁ, চাকা ঘুরবে না। ওটা উঁচু করাই থাক। কোথায় লাগবে?
ও আচ্ছা, ধরে খোলা যেগুলো টাকা ছিল ও আচ্ছা আচ্ছা। ধরে তোলার জন্য নাকি এগুলো? তখন যেমন আমাদের ঝুট ছিলাম না, হুম। সব করে লেগে যাচ্ছে কি সুন্দর। একটা বেশি কেন, না না, ওই পারে নাকি এইখানটা, একটা বেশি দিয়েছে। যদি এটা ভেঙে ভেঙে যায় তাই জন্য। দেখো কোথাও তো হবে একটা। ওপারে তিনটে দিয়েছো? উপরেরটায় সবার উপরে থাকবে আমার খেলনা, হ্যাঁ, তারপর নিচের গুলো থাকবে আমার জামা প্যান্ট, ও তো ঠিক করে নিয়েছে গো। কোথায়? সবার নিচে থাকবে আমার প্যান্ট, তারপর থাকবে আমার জামা, তারপর থাকবে আমার খেলনা। তাই? হ্যাঁ। এইগুলো এক্সট্রা দিয়েছে। এগুলো খোলার জন্য। ধরে খোলার জন্য এগুলো। হ্যাঁ। ওই নাটগুলো এটা হচ্ছে নাটগুলো কোথায় লাগাতে হবে? বাহ, এগুলো আছে নাকি? নাটগুলো মানে এইখানটায়। হ্যাঁ, খুলে যাচ্ছে বারবার। শৌখিন জিনিস। ও হবে ওগুলো চুম্বক বাবে, ওগুলো সব চুম্বক গো। ওখানে যে প্রেগ আছে, এই প্রেগের সঙ্গে লেগে যাবে ও আচ্ছা, ওরকম ভাই। হ্যাঁ, তাই তো। ও ওই আচ্ছা, আর খুলবে না। তাই তো। বাবুর মাথায় তো অনেক বুদ্ধি আছে আমার চেয়ে। আমি বড্ড হাইবলি। বাবু তো টক্কর ধরলো, আমি তো বুঝতেই পারছিলাম না যে এগুলো শুধু খুলে যাচ্ছে। আমারও মাথায় ঢুকছে না, প্রেগটা দেখে মনে পড়েছে। তাই? হ্যাঁ। এগুলো না সেট করা পর্যন্ত শক্ত হয় না বা রাত হয়ে গেল প্রায়। সুন্দর হয়েছে একদম, কত সুন্দর। ভিতরে হলুদ অন্ধকার। বাহ, বারবার খুলে আসছিল আর আসবে না। এটাই লাগানো তো। হুম। সমান জায়গা হলে সুন্দর জিনিস, প্লেন জায়গা তাহলে আর এদিক ওদিক হবে না, খুলবে না। বাবু তোমার জিনিস থাকবে থাকবে, এটা এক কানায় থাকবে, তুমি কিন্তু নেবে হুম, ঠিক আছে। খুললে না, এখানে দাঁড়িয়ে না হয়। বা এগুলো এরকম করে দিলেও তো ভালো দেখাচ্ছে। এই নাও, এটা হচ্ছে আয়ুষের ট্রলি আলমারি। থ্যাংক ইউ আন্টি, আমার প্রণাম নেবেন, আমাকে আশীর্বাদ করবেন। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি যত্ন করে রাখবো। মা, আমি এখানে আমার ছোটখাটো জিনিস কিনে রাখবো, যেরকম খেলনা, টাই, আই কার্ড, পেন্সিল, রবার। বাহ, সব অনেক কিছু রাখা যাবে এতে। আর আমি তো সঠিক জানি না এতে কি কি রাখলে ভালো হয়, বন্ধুরা বলে দেবে কমেন্ট করে। সত্যি দিদিভাই খুব সুন্দর হয়েছে। আয়ুষের ছোটখাটো জিনিস যেখানে সেখানে পড়ে থাকে, এবার এর ভিতরে গুছিয়ে সুন্দর করে রাখা যাবে। থ্যাংক ইউ দিদিভাই, খুব ভালো হয়েছে। খুব সৌন্দর্য, খুব। কয়েকদিন আগে ওর জন্য গদি পাঠিয়েছেন, আর এটা পাঠালেন। ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ হয়, 10 জনের একজন হয়ে আপনাদের মতো মানুষের পাশে ভবিষ্যতে দাঁড়াতে পারে। এইটাতে কাজ নেই কেন? আছে আছে নিচে। ওই ওই যে ওই ইটের ফাঁকায় রেখেছে, কোথায় রাখা ছিল? ওই ইটের ফাঁকায়, ওই এই যে ফাঁকাগুলো আছে। হ্যাঁ, জায়গাও তো নেই। তার নাম এবার জায়গা হয়ে গিয়েছে তোমার, ঢুকে দাও। এটাকে এরকম দড়ি ভাঁজ করে দেবে।
দেখো, তোমার জিনিস আর হারাবে না। মা আমার টাই কোথায়, আমার আই কার্ড কোথায়? প্রত্যেকবার হারিয়ে যেত টায়ার আইগা। আর হারাবে না, না। এইটা তো নতুন কেনা হয়েছে, হারিয়ে গেছিল বলে একটা। আর এখানে আমি দেখতে পাবো আছে তো ঠিকঠাক। আছে তো ঠিকঠাক। হ্যাঁ। তোমার কাজে বসে গেছো? কাজগুলো তো করতে হবে ভালো। সন্ধ্যা হয়ে গেল, সব দিকে কাজ করতে করতে ব্যস্ততা হয়ে যাচ্ছে, এদিকে সন্ধ্যা হয়ে গেল। এখানে ভেঙে দিতে পারলে পরিষ্কার হয়ে যাবে, অনেকটা জায়গা জুড়ে জ্যাম হয়ে আছে, জিনিসটাও সৌন্দর্য হয়ে যায়, তাই না? কি করছো? আমার ও ঘরে নিয়ে যাচ্ছে। ওর ঘরে নিয়ে চলে যাচ্ছে, এই দেখো। চাকরি নিয়ে যাচ্ছে, হ্যাঁ, চাকরি নিয়ে চলে যাচ্ছে। এমনি যেন রাস্তা নেই তো। বাস, আজকে আর বাইরের দিকে বেরোনো হয়নি, কাজ ঘরের ভিতরে করে উঠতে পারছি না। তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা পড়ে গেছে। বৃষ্টি আবার রাতে আসতে পারে, আকাশ ডাকছে। রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে তো আবার এটা সমস্যা, ঢেকে রাখি এখন। হুম, উনুনটা আবার ভিজিয়ে দেবে। লম্বা করে দিলে তাহলে ওইদিকেও ঢাকা পড়তো, জানো? এই দেখো, জল ওদিক দিয়ে চলে যাবে। ওই সাইডটা ভাঁজ করে দিতে হবে, ওই যে মুখ কাটা আছে। এখানে কিছু কেটে দিয়েছে তো। পোকায় কদিন ধরে এখানে ছিল। হ্যাঁ, ওটা ভাঁজ করে এই কাগজের তলায় ঢুকিয়ে দাও, তাহলে জলটা বেরিয়ে যাবে। বেশি দিও না, তাহলে আবার ওখানে কাদা হয়ে যাবে। ব্যাস, আজকে সকালে এত গরম দিয়েছে, সেই যে মাথা ব্যথা ধরেছে গরমে, এখনো ছাড়েনি। তার মধ্যে কাজ হচ্ছে, ভিতরে খাওয়া ভাঙছিলাম, আরো গরমে যেন বেশি হচ্ছে, বেরিয়ে চলে এলাম। আয়ুষ আজকে তো দুবার স্নান করেছে, এত গরম। ও তো কল ছেড়ে দিয়ে গামলির ভিতরে বসেছিল কলের তলায়। সকালবেলা অতিরিক্ত গরম, মাথাটা দিয়ে মাথায় টুকটুকো জল পড়ছে। অতিরিক্ত গরম পড়েছিল, সহ্য হওয়া যাচ্ছিল না। সকালের দিকে করেছি, দুপুরের দিকে বাবা, আকাশ ডাকছে, রাতে বৃষ্টি হতে পারে, জানো? হতে পারে, মানে বিশাল হতে পারে হয়তো। বিশাল হতে পারে। সারাদিন খুব গরম দিয়েছে। এই সময় পরিবেশটা কেমন লাগে বলো তো, একটা ঠান্ডা ওয়েদার, একটা সারাদিনের পরে যেন ঠান্ডা হয়েছে। নিরিবিলি একটা পরিবেশ, একটু ভালো লাগছে। ঘরের ভিতরে খাওয়া ভাঙছিলাম, ওই বাথরুমের ভিতরে হাওয়া যাচ্ছিল না, ওর ভিতরে তো কেমন একটা অস্বস্তি লাগছে। জানলা ধরছি কিছু। ওই জন্য বাইরে চলে এলাম, তোমরা দুজনে চলে এসেছো দেখে। আমি ওকে ডেকে নিয়ে আসলাম, চ একটু রাস্তায় যাই। মৃদু হাওয়া হচ্ছে, ঠান্ডা হয়েছে মোটামুটি। তাই না? হ্যাঁ, হালকা হালকা একটা হাওয়া আসছে। খাটটা প্রথমে এইদিকে ঘুরিয়ে সেট করেছিলাম, তো এত বৃষ্টি পড়েছে সেদিন, এই দেয়াল বেয়ে যে হাফ গদি সব ভিজে গিয়েছে, ওই জন্য আবার আজকে খাটটা ঘুরিয়ে দিতে হচ্ছে। ওইদিকে রাখলে এত প্রেশার আসছে জলের, থাকছে না, এখনো ওয়াল পর্যন্ত সব ভিজে আছে।
এত বৃষ্টি কেন আসছে সেটাও বুঝতে পারছি না। একটু খাটটা ঘুরিয়ে দিই, এই ওয়ালের শেড থাকলে এতটা ভিজবে না। দেখি বাবু, ভালো আয়ুষ পড়ো বলে আমি খুব তাড়াতাড়ি সেট করে দিয়েছিলাম খাটটা, কিন্তু এতটা বৃষ্টি হলো সব গুটিয়ে রেখে দিতে হয়েছিল।